তারা মুক্তিযোদ্ধা না, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী। যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা ছিল এবং বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধা তাজউদ্দিন আহমেদ সহ, তাদেরকে মুক্তিযোদ্ধা না বলে মুক্তিযুদ্ধের সহযোগী বলার একটা চেষ্টা কিংবা সংশোধন, এটার আসলে কি প্রয়োজন ছিল? আসলে এটা যে তাদের আসলে ছোট করা কিংবা মুক্তিযুদ্ধকে কিছুটা ছোট করা, ৭১-এর মুক্তিযুদ্ধকে কিছুটা ছোট করার চেষ্টা আর কি, এছাড়া আর কিছুই আমার মনে হয় না। একটা কথা, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী এই দুইটা জিনিসের মধ্যে আসলে কিরকম পার্থক্য করবেন এবং কিভাবে ব্যাখ্যা করবেন? একটা মানুষ ধরেন এই ২৪-এর গণ অভ্যুত্থানে সব মানুষ তো রাস্তায় নামে পিটাপিটি করে নেয়। এক একজন মানুষ এক এক রকমের স্টাইলে এই অভ্যুত্থানের পাশে থেকেছে। সবাই যে রাজপথে নেমেছে এমনটা না। যারা রাজপথে নামেনি তারা কি অবদানে খুব কম রেখেছে? যারা রাজপথে নামে তারাই একটা বিপ্লব আন্দোলন সফল করে, এমনটা তো না। এই যে মাহফুজ আলমকে বলা হয়েছে মাস্টার মাইন্ড বিপ্লবের। মাস্টার মাইন্ড কারে বলে? যারা পিছনে থেকে পরামর্শ সহযোগিতা কিংবা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে বলেই একটা আন্দোলন সফল হয় কিংবা আলোর মুখ দেখে, তাই না? এরকমই তো হয়, বিভিন্ন আন্দোলনে একটা বুদ্ধিজীবী মহল থাকে যারা পরামর্শ দেয়, গতি নির্ধারণ করে, কোথা থেকে কোথায় যাবে আন্দোলন। এরা আছে বলেই একটা আন্দোলন সফল হয়, একটা আন্দোলন দাঁড়ায় ঠিক মতো। এমনকি রাজপথে যারা আন্দোলন করে তাদের চেয়ে এরা গুরুত্ব বহন করে অনেকটাই। রাজপথে যারা থাকে তারা জাস্ট পিটাপিটি বোঝে, কোপাকুপি বোঝে, মারামারি বোঝে, এর বাইরে এদের সেন্সে কিছুই কাজ করে না। একটা মহল থাকে যারা আসলে রাজনৈতিক আন্দোলন কিংবা যে কোনো আন্দোলনই বলেন, সেই আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ বুদ্ধি এরা দিয়ে থাকে। যেমন আসিফ নজরুল স্যারের কি আসলে, আসিফ নজরুল স্যার কজন মানুষের মাথা ফাটাইছে, পিটাইছে কিংবা কয়টা আওয়ামী লীগের ঠ্যাং ভাঙছে বিপ্লবে? তিনি তো এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে মনে করা হয় তাকে। তাহলে এই লোকগুলোর গুরুত্ব বহন করতে হবে। এই যে আপনারা মুক্তিযুদ্ধ না, মুক্তিযুদ্ধের সহযোগী, ৭১-এর কথা বলছি, মুক্তিযুদ্ধের সহযোগী, এই ভিন্নতা করা মানে আপনি মূর্খতার পরিচয় দিয়েছেন। আপনি মানে বুদ্ধি মেধার গুরুত্বকে অবহেলা করলেন। আপনি এই যে বুদ্ধিজীবী মহল যারা আসলে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন, মানে আপনি আসিফ নজরুল, আপনি মাহফুজ আলমদের মতো লোকজনকে আপনি ঠাট্টা মশকরার জিনিসে বানাইছেন। কিংবা ৭১-এর সময়ও এরকম যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করে নেতৃত্ব দিয়েছে কিংবা বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদেরকে ঠাট্টা মশকরার প্রস্তুতি আপনি বানাই ফেলেছেন। সেরকম একটা চেষ্টা আপনি চালাইছেন। এগুলোর কোনো মানি নেই। এগুলো হলো মূর্খ মানুষ বলবে। একটা মূর্খ মানুষ বলবে যে আপনি শিক্ষিত মানুষ, আপনি কি করছেন সমাজের জন্য? আমি তো অমুক কোদাল নিয়ে কোপাইয়া খাল কাটিয়ে ফেলাইছি, আমি অমুকের পাতা ফাটাইয়া দুর্বল তারে করে ফেলাইছি, শহীদ করে ফেলাইছি। আপনি শিক্ষিত মানুষ, আপনি কলমের খোঁচায় কি করছেন? আপনি তো কিছুই করেন না, আপনার তো অবদান নাই সমাজে। আপনি শিক্ষিত মানুষ, আপনার কোনো অবদান নাই সমাজে। অবদান আছে যে পিটাই কোপায়, তাই না? এই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে, এই জিনিসগুলো বুঝাইতে হবে মূর্খ মানুষে। মূর্খ মানুষ বোঝে না। রাষ্ট্রের এই অবস্থাতে এই জিনিসটা আসলে সামনেই আনা উচিত না। এই জিনিস কেন আবার এটার সংশোধন প্রয়োজন হবে? মুক্তিযোদ্ধা না মুক্তিযুদ্ধের সহযোগিতা, এই জিনিসটার আবার সংশোধনের কেন প্রয়োজন হবে ভাই?